যতদিন বাঁচবেন এই ছোট্ট দোয়াটির আমল আপনারা ছাড়বেন না। ফজরের নামাজের পরে আপনি যখন মুনাজাত করবেন, ওই মুনাজাতের মধ্যে একটিবার হলেও আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়বেন। ছোট বড় সকলে এই দোয়াটি পারবেন। আমি বলে দেব আলোচনার শেষে শব্দে শব্দে খুব সহজেই আমি গুনাহগার শিখিয়ে দেব, আপনারা খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি 5 ওয়াক্ত নামাজের পর যখন মুনাজাত করবেন, ওই মুনাজাতের মধ্যে যদি এই দোয়াটি একটিবার করে পড়তে পারেন প্রতিদিন, তাহলে আমাদেরও বিশ্বাস আপনি 3টি পুরস্কার পাবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে, গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন বান্দা হিসেবে কবুল করবেন। নেককার হিসেবে আপনার মৃত্যু আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, নেককার হিসেবে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। এর চেয়ে সুসংবাদ একবার ভেবে দেখেন আর কি হতে পারে। এই ছোট্ট একটি আমলের দ্বারা যদি আমরা 3টি পুরস্কার পাই, তাহলে আমরা কেন এই দোয়াটি পড়ব না? আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে শুনুন। দোয়াটি হচ্ছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। হে মালিক আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া তাওয়াফানা মাআল আবরার। এবং আমাদেরকে নেককার অবস্থায় মৃত্যু দান করুন। আমরা যেন নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি আমি আরেকবার বলতেছি, খেয়াল করুন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনে খেয়াল করুন। রব্বানা ফাগফির লানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। যার অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাদেরকে তুমি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, গুনাহ থেকে হেফাজত করো। আমাদেরকে তুমি নেককার অবস্থা মৃত্যু দান করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনারা কখনো ছাড়বেন না। যত বেশি করে পারেন পড়ুন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পর যখন নিয়ত করবেন, আপনি ওই নিয়তের মধ্যে একবার হলো দোয়াটি পড়ুন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি শিখে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক এবং অপর মুসলমানকে শিখানো তৌফিক দান করুক। নিজে আমল করব, যেন আমরা অপরকেও আমলের প্রতি উৎসাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।